সম্মানিত সুধী ফেসবুক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন বগুড়া মহাস্থান বাস স্ট্যান্ড মৌবন হোটেল। এই মৌবন হোটেলে বগুড়া সদর থানা পুলিশের অভিযানে 3 জন নারীকে আটক করা হয়েছে এবং খদ্দের ছিল তারা কিন্তু বিভিন্নভাবে এখানে থেকে পালিয়ে গেছে, তাদেরকে ধরা সম্ভব হয়নি। আপনারা জানেন যে গতকালও কিন্তু মহাস্থান বেশ কিছু আবাসিক বোর্ডিংয়ে অভিযান চালানো হয়েছে, তাই ধারাবাহিকতায় আজ রাত প্রায় 1টায় বগুড়া সদর থানা পুলিশ এই মৌবন আবাসিক বোর্ডিংয়ে অভিযান চালিয়ে 3 নারীকে কিন্তু আটক করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। দুইজন নারী তারা রংপুর এলাকার এবং একজন স্থানীয় মোগামতলা এলাকার বলে আমরা জানতে পেরেছি। আপনারা জানেন যে বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড়, এখানে শায়িত আছেন উত্তরবঙ্গের বিখ্যাত ওলিয়ে কামেল হযরত শাহ সুলতান। সেই মাজারের পাদদেশেই এখানে বেশ কিছু আবাসিক বোর্ডিং রয়েছে, যেখানে বিভিন্ন এলাকা থেকে নারীদের নিয়ে এসে এখানে অনৈতিক ব্যবসা করত। গতকালও আপনারা দেখতে পেয়েছেন যে মহাস্থান শাহ সুলতানের নামে যে একটা বোর্ডিং রয়েছে, সেই বোর্ডিংয়েও কিন্তু গতকাল শিবগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকেও একজন নারী এবং একজন খদ্দের সহ ওই হোটেলের যিনি ম্যানেজার ছিলেন তাকেও কিন্তু আটক করেছেন। মহাস্থান মাজারের পবিত্রতার রক্ষার্থে পুলিশ কিন্তু ধারাবাহিকভাবে এই অভিযান পরিচালনা করছেন। মাদক, দেহ ব্যবসা সহ যেগুলো অসামাজিক কার্যকলাপ আছে সব কিছু প্রতিরোধে বগুড়া জেলা পুলিশের নির্দেশে অভিযান চলছে। সবচেয়ে বড় যে বিষয়টি রয়েছে যে আমরা জানি ইসলামের দৃষ্টিকোণ থেকে পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ শয়তানকে বেঁধে রাখে, কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এমন হয়ে গেছে যে শয়তান আমার মনে হয় যে বাংলাদেশের দায়িত্বই ছেড়ে দিয়েছে শয়তান। অন্তত এই মাসটাকেও রেহাই দিচ্ছে না কেউ। যারা এই মুহূর্তে লাইভে দেখতে পাচ্ছে, আপনারা যেমনটি জানতে পেরেছেন আমাদের নিউজ হেডলাইন থেকে জানতে পেরেছেন যে আমরা এখন অবস্থান করছি বগুড়ার মহাস্থানগড়, ঐতিহ্যবাহী মহাস্থানগড় কুণ্ডনগর বলে খ্যাত। সেই মহাস্থানগড় যে মহাস্থান বাস স্ট্যান্ড রয়েছে সেখানে যে আবাসিক বোর্ডিং রয়েছে, সেই আবাসিক বোর্ডিংয়ে এখানে অভিযান চালানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই 3 জনকে কিন্তু আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আইনি প্রক্রিয়ায় তাদেরকে থানা হেফাজতে নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে। এখানে সদর থানা এবং শিবগঞ্জ থানার যৌথ অভিযানে এই বোর্ডিংয়ে অভিযান চালানো হয়েছে। পবিত্র রমজান মাসে এই অনৈতিক কার্যকলাপ। এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন অনেকেই দেখতে পাচ্ছেন, লাইভটি শেয়ার করে দেবেন। 3 আপুকে দেখা যাচ্ছে, 2 জন হিজাব পরিহিত। এই সংক্রান্ত বিস্তারিত নিউজে আপনারা দেখতে পাবেন। তো আমরা এখানে যেসব রয়েছে এখানে আরও বেশ কিছু আমরা দেখতে পাচ্ছেন বেডরুম, এখনো কয়েল কিন্তু জ্বলতেছে এখানে, কিন্তু এখানে যারা খদ্দের ছিল তারা কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এখানেও রুম রয়েছে।
সবাই এখান থেকে পালিয়ে গিয়েছে। তো এই মুহূর্তে লাইভ থেকে বিদায় দিচ্ছি, আবারও লাইভে আসার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। পরবর্তী আপনাদের আপডেট আপনাদেরকে জানিয়ে দিব।